কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 14 জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। টানা 7 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। প্রচণ্ড গরম থেকে অবশেষে মুক্তি পাবে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গ সহ রাজ্য জুড়ে আগামী এক সপ্তাহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে, সাথে চলবে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখের সতর্কবার্তা। সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। ভারী বৃষ্টির কারণে এক ধাক্কায় তাপমাত্রা নামবে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে প্রচণ্ড গরম থেকে মিলবে মুক্তি। তবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার 28 তারিখ থেকে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে। শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার, আবার কোনো কোনো অংশে 70 কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে। বিভিন্ন জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার 28 তারিখ থেকে টানা দুর্যোগ চলবে। বুধবার 29 এপ্রিল ভোটের দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের কলকাতা এবং পার্শ্ববর্তী সমস্ত জেলাগুলিতেই প্রবল ঝড় বৃষ্টির হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। টানা ঝড় বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন। বুধবার 29 এপ্রিল ঝড় বৃষ্টির কারণে কার্যত ভোটের দিন কিছুটা বিঘ্ন ঘটতে পারে ভোটারদের। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে মঙ্গলবার 28 এপ্রিল সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া এই দিকটা এবং পুরুলিয়া, বাঁকুড়া এই সব জেলাগুলিতে সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে নদিয়া জেলা থেকে শুরু করে পূর্ব বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এইসব অংশে মূলত আংশিক সামান্য মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, মেহেরপুর, রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ, সিলেট গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। প্রায় সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে গোটা উত্তরবঙ্গের জেলাগুলি। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্য ছাড়াও বাকি সমস্ত রাজ্যগুলি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। তার কারণে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলবে একটানা ঝড় বৃষ্টির দাপট। কতদিন চলবে ঝড় বৃষ্টি এ বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেব। তার আগে জানবো যে তাপমাত্রার কি পরিবর্তন। আজ আগামীকাল 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে কোন কোন জেলাগুলিতে। এদিকে কলকাতা শহর থেকে শুরু করে মোটামুটি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এইসব অংশ এবং নদিয়া জেলা, মুর্শিদাবাদ, বীরভূম জেলা, পূর্ব বর্ধমান এইসব অংশে মোটামুটি 34 থেকে 35 এবং 36-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, যার কারণে প্রচণ্ড গরম অনুভূতি হবার সম্ভাবনা নেই। এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিমের জেলাগুলিতে মূলত 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বীরভূম জেলা, পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলাগুলি অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে দিনের বেলা একটু অস্বস্তিকর গরম অনুভূতি হবে, যদিও বা বিগত কয়েকদিন যা গরম পড়েছে তেমন গরম থাকবে না।
এদিকে বাংলাদেশের সমস্ত জেলা ও বিভাগগুলিতেও তাপমাত্রা বেশ কিছুটা কমবে। খুলনা থেকে শুরু করে বরিশাল, ঢাকা শহর, মেহেরপুর, রাজশাহী বিভাগে 34 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা থাকবে মঙ্গলবার 28 তারিখ দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে কুমিল্লা এইসব এলাকাগুলিতে মূলত 26 থেকে 27 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে, রংপুরের দিকেও। এদিকে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও তাপমাত্রা কমবে এবং 28 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা দিনভর থাকবে, দিনের বেলার তাপমাত্রা থাকবে, অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, মঙ্গলবার 28 তারিখ থেকে কোথায় কোথায় দুর্যোগ বাড়বে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। এবং মঙ্গলবার 28 তারিখ সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, সকাল থেকে মূলত বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগ, কুমিল্লা, ঢাকা শহর এইসব এলাকাগুলিতে প্রবল দুর্যোগ চলবে। ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া, এমনকি কালবৈশাখীর সম্ভাবনা বিভিন্ন এলাকাগুলিতে রয়েছে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ত্রিপুরা রাজ্য এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে সকাল থেকেই চলবে ব্যাপক দুর্যোগ, ঝড় বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকবে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায়। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেলা বাড়তেই বৃষ্টির প্রবণতা বাড়তে থাকবে। এদিকে দক্ষিণবঙ্গে মূলত দুপুরের পর থেকে অর্থাৎ বিকেলের দিক থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে। খড়গপুর এলাকা, চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড় থেকে শুরু করে গোটা ঝাড়গ্রাম জেলা এবং বালিচক, পাশাপাশি খত্রা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, বিষ্ণুপুর এবং কতুলপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, দুর্গাপুর এইসব অংশ, ডুমকা, সিউড়ি, বীরভূম এইসব জেলাগুলিতে মূলত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দুপুরের পর থেকে। তবে রাত বাড়তেই দুর্যোগ ব্যাপক বাড়বে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাবড়া, বনগাঁ এলাকা, পাশাপাশি চাকদহ, রানাঘাট, নদিয়া জেলা, এদিকে চন্দননগর, কৃষ্ণনগর এলাকা এবং শান্তিপুর এইসব এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে উত্তর 24 পরগনা জেলায় বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে। এদিকে মূলত বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। তবে বাংলাদেশের জেলাগুলিতেও মঙ্গলবার রাত বাড়তেই যশোর, খুলনা, সাতক্ষীরা, লোহাগাড়া, পশ্চিমবঙ্গ লাগোয়া এই সমস্ত জেলাগুলিতে প্রবল দুর্যোগ বাড়বে। ব্যাপক ঝড় বৃষ্টি, সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এবং মহেশখালী, টেকনাফ, এছাড়াও এদিকে সিলেট বিভাগ এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হবে মঙ্গলবার 28 তারিখ। তবে বাকি জেলাগুলিতেও বাংলাদেশে ঝড় বৃষ্টি হবে, তবে তার পরিমাণ কম থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা। বজ্রপাতের সময়ে অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে আসাম এবং মেঘালয়ের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। বুধবার 29 তারিখ থেকেই দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক দুর্যোগ ঘনাবে। বুধবার 29 তারিখ মোটামুটি দুপুরের পর থেকেই দুর্যোগ বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা শহর জুড়েই বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হবে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি জেলা, এছাড়া এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা, এদিকে ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলা এই জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে ভোটের দিন অর্থাৎ 29শে এপ্রিল, যার কারণে ভোটে বিঘ্ন ঘটতে পারে। দুপুরের আগে থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে বেলা যত বাড়বে ততই ঝড় বৃষ্টির আশঙ্কা আরও বাড়বে। এদিকে ওই দিন বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ার দিকটাতে বৃষ্টির সম্ভাবনা একদমই কম এবং মুর্শিদাবাদ। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে বুধবার 29 তারিখে প্রবল ঝড় বৃষ্টি হবে। খুলনা, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া থেকে শুরু করে শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাবনা, সাইকুপা, মেহেরপুরের দিকটাতে ঝড় বৃষ্টির ব্যাপকতা থাকবে বেশি। এবং বুধবার 29 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা এবং বরিশাল এইসব এলাকাতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে এবং সিলেট বিভাগে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন টানা এক সপ্তাহ ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার, বিশেষ করে উত্তরবঙ্গের এই ওপরের দিকের জেলাগুলিতে আগামী সপ্তাহখানেক টানা ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। এদিকে বৃহস্পতিবার 30শে মেতেও দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এই সমস্ত এলাকাতে প্রবল ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার 30 তারিখ। ওই দিন
উত্তরবঙ্গের মালদহ জেলাতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার 30 তারিখে ঝড় বৃষ্টি চলবে। শুক্রবার 1 মেতেও প্রবল দুর্যোগ থাকবে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার 1 মে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, এই সমস্ত এলাকাতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।